ঘরুয়াপাড়া গ্রামে তখন রাত 8টা। প্রতিদিনের মতো চারপাশে ডোরবেলের আওয়াজ বাজতেছিল। সবাই তাড়াতাড়ি নিজেদের ঘরের দরজা বন্ধ করে দিচ্ছিল। প্রত্যেকটা মানুষ থরথর করে কাঁপতে কাঁপতে দরজা বন্ধ করছিল। সবার চোখে মুখে এক অদ্ভুত উদ্বেগ দেখা যাচ্ছিল। তাদের মধ্যে একটি ছিল রবিনের বাড়ি। তার বাবা তাকে বলে, দেখ রবিন, আমি সব দরজা বন্ধ করে দিয়েছি, এখন তুই ভুল করেও দরজা খুলিস না, চুপচাপ ঘুমিয়ে পড়। তখন রবিন বলে, কিন্তু বাবা, আমার খুব জোরে হিসু পেয়েছে, আমি কি হিসু করে আসবো? তখন রবিনের বাবা বলে, আচ্ছা ঠিক আছে যা, কিন্তু ভুল করেও দরজা খুলবি না। তখন রবিন বলে, আচ্ছা ঠিক আছে বাবা, আমি দরজা খুলবো না। এই বলে রবিন হিসু করতে নিচে চলে যায়। হিসু করে সে দরজার দিকে তাকিয়ে গভীর চিন্তায় ডুবে যায়। রবিন মনে মনে বলে, শালা আজ আমি দেখেই ছাড়বো যে রাত 8টার পর দরজা খুললে কি হয়। তারপর আর কি, রবিন সোজা গিয়ে দরজা খুলে দেয়, কিন্তু সেখানে একটা বক্স ছাড়া আর কিছুই ছিল না। রবিন কিছু না ভেবে ঘর থেকে বাইরে বেরিয়ে সেই বক্সটাকে তুলে নেয় এবং ঘরের ভিতরে নিয়ে যায়। সে যেই বক্সটা খোলে, একটা প্রচন্ড জোরে হাওয়া ঝাপটা সোজা ঘরের মধ্যে ঢুকে পড়ে। তখনই হঠাৎ রবিনের মাথা ধর থেকে আলাদা হয়ে যায় এবং সে সেখানেই মারা যায়। সেই বাতাস উপরে উঠে যায় এবং রবিনের মতোই তার বাবা মায়েরও মাথা ধর থেকে আলাদা করে দেয়। পরের দিন সকালে এই খবরটি রাইস্টারের কাছে পৌঁছায়। সে পেশায় একজন পুলিশ ছিল। 3 জনের মৃত্যু শুধুমাত্র একটা দরজা খোলার কারণে। এটা শুনে রাইস্টারের গায়ে কাঁটা দিয়ে ওঠে। রাইস্টার অনেকক্ষণ ভেবে বলল, এখন আমার এই রহস্য খুঁজে বের করতেই হবে, কেন রাত 8টার পরে দরজা খুলতে মানা করা হয়। রাত হয়ে এলো, রাইস্টার সেই বাড়িতেই ছিল। রাত 8টা বাজলো, চারপাশে ডোরবেলের আওয়াজ বাজতে শুরু করলো। রাইস্টার ভয় না পেয়ে গিয়ে দরজা খুলে দিল। তো বন্ধুরা, কি আছে এই গ্রামে, কেনই রাত 8টার পরে দরজা খুলে মানুষের মাথা ধর থেকে আলাদা হয়ে যায়, তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2-তে। তো পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও, আর ভিডিওর কমেন্টে অবশ্যই পার্ট 2 লেখো।